প্রচণ্ড বৃষ্টি ছিল। তারপর কিছুক্ষণ পরে সে বললেন যে এখন খুলে দিতে হবে, জিরোতে চলে আসছে। তা নিজেকেই নিজের মতো ওইটা আসলে বোঝানো যাবে না যে বাবার সাথে আমার সম্পর্কটা এরকম ছিল, একটা জাস্ট বন্ধু। বাবার সাথে আমার শেষ কথা, বাবা তো মৃত্যুর প্রায় 7-8 দিন কোনো কথা বলতে পারিনি। তো যখন বাবার সাথে আমার কথা না, বাবার যে তাকানোটা সেটা আমার মনে পড়ে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তো আমি বাবার কাছে ছিলাম, হসপিটালে ছিলেন বাবা। তো ওখানের যে ম্যানেজার ছিলেন হসপিটালের, উনি ফরাজি হসপিটালের, তো উনি এসে আমাকে বললেন যে আপনার বাবা তো ক্লিনিক্যালি ডেড। হ্যাঁ, তো আমার বাবার লাইফ সাপোর্টে ছিলেন। তো বললো যে এটা কি খুলে দিব, মাত্র 5% আছে অক্সিজেন, হ্যাঁ নাই। তো আমি এখন আমার মনে হচ্ছে যে আমি একটা মেয়ে হয়ে আমি কিভাবে বলি যে হ্যাঁ এটা খুলে দেন, আমি এটা বলতেই পারছিলাম না। তখন আমি বললাম যে না, আপনি এটা খুলেন না, 5% যেহেতু আছে থাকুক, ওই 5%ই জীবিত আছে, 5%ই থাকুক, যখন একদম জিরোতে যাবে তখন খুলেন, এখন না। ওই 5% পর্যন্তই আমি বাবার কাছেই ছিলাম। কতক্ষণ সময় নিয়েছিল? মোটামুটি সময় একটু ছিল, কিন্তু বাবা আমার দিকেই মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, চোখটা একটু সামান্য খোলা ছিল, আমি ছিলাম তো, আর আমি মানে থাকতে পারছিলাম না, খারাপ লাগছিল। তখন আমি ওখান থেকে বের হয়ে আমি বাইরে বসেছিলাম। তো অনেক বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। তারপর কিছুক্ষণ পরে সে বললেন যে এখন খুলে দিতে হবে, জিরোতে চলে আসছে। পরে আসলে বুঝতে পারছি আসলে বাবা মা হারানোর তো কোনো সান্ত্বনা হয় না, এটা নিজেকেই নিজের মতো। ওইটা আসলে বোঝানো যাবে না যে কিরকম ছিল, মানে ওখানে যে কিরকম লাগতেছিল যে আমি এটা মানে বুঝাতে পারবো না। আর নিজেকে খুব অসহায় লাগতেছিল যে আমি মানে চেষ্টা করেও পারছি না বাবাকে বাঁচাতে, মানে কি করব। আর আমার তো তখন কেউ নাই, মারও বয়স হয়ে গেছে, আমি খুব অসহায় মানে একটা ফিল করছিলাম যে আমি কি করব। আমি একদম মানে কি বলবো, আমি চুপচাপ ছিলাম, মাথার মধ্যে কাজ করছিল না যে আমি কি করব। বাবার সাথে আমার সম্পর্কটা এরকম ছিল, একটা জাস্ট বন্ধু। আমার একটা বন্ধু ছিল বাবা, এমন যে আমি অনেক দুষ্টু ছিলাম, তো ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম, যেটাকে বলে মানে ডান পিঠে বলে না, এরকম আমি ছিলাম, অনেক দুষ্টু ছিলাম। তো আমার মানে আমার নামে বিচার আসতো অনেক, হ্যাঁ বিচার আসতো, আমি খুব দুষ্টামি করতাম বাইরে, তো বিচার টিচার আসতো, বাবা খালি হাসতো, এগুলো নিয়ে খুব হাসতো বাবা যে আমি ওর বিচার কি করব। আম্মা বড় বড় চোখ করে তাকাতো, হ্যাঁ, তো ওই দুষ্টামিটা যেন আর না করি এরকম, কিন্তু বাবা কখনো আমাকে কিচ্ছু বলে নাই। আর ওই যে হসপিটালের একটা ব্যাপারটা, যে ওইটা আসলে আমি আমার মানে বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি বলতে পারছিলাম না ওখানে যে কীভাবে বলি, যেটা খুলে ওটা কি বলা যায়। একটা মেয়ে তো, একটা সন্তান তো এটা বলতে পারে না। মাকেও কি আপনারই জানাতে হয়েছিল যে বাবা নেই? হ্যাঁ, ওখান থেকে আমি বাসায় আসি, বাসায় এসে তারপরে আমি আম্মাকে ঠান্ডাভাবে বলি যে আম্মা সব তো আল্লাহর ইচ্ছা, এটা চলো তুমি আমার সাথে ওখানে। পরে নিয়ে আসি, তারপর থেকে আম্মা একদম চুপচাপ হয়ে যায়, একেবারে চুপ হয়ে যায়।